mortal enemy, তারা মিছিল দিত একটা শিবির দর সকাল বিকাল নাস্তা খাওয়া। আজকে তারা বলছে শিবির জামাত তারা আদর্শিকভাবে অটল একটা থাকে এবং তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার। তাহলে 16টি বছর ধরে যাদের উপরে অত্যাচার এবং নির্যাতনের স্টিম রোমার চালানো হয়েছিল, যাদের আলেমদেরকে ধরে ধরে আয়না ঘরে নির্যাতন করা হয়েছিল, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীর মতো একজন আল্লাহর ওলিকে মাসের পরে মাস, বছরের পরে বছর জেলখানায় রেখে তিলে তিলে তাকে হত্যা করা হয়েছিল। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাই বলে কি তারা এক বিন্দু সত্য থেকে সরে গিয়েছিলেন? অন্যায়ের সামনে মাথা হাতে পড়েছিলেন? ফেসিবাদের সামনে আদর্শকে বিলিয়ে দিয়েছিলেন? এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম পরিচয়। এতদিন আমার উম্মতের কিছু মানুষ মূর্তি পূজারীদের মধ্যে হারিয়ে না যাবে এবং মূর্তি পূজা না করবে। আপনারা সবাই সাক্ষী, এই জমিনে মূর্তি পূজা এবং হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করবার বহু ষড়যন্ত্র করা হয়েছিল। ঠিক না বেঠিক? আমাদেরকে মূর্তি পূজারী বানানোর জন্য আমাদের হিন্দু ভাইদের ধর্মীয় উৎসবগুলোকে সর্বজনীন আখ্যায়িত করে আমাদেরকে মূর্তি পূজার মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল। পহেলা বৈশাখের নামে যা করা হতো, বিভিন্ন সময় যা করা হতো, নেতা নেত্রীদের সামনে ফুল স্থাপন করা, নেতা নেত্রীদের কবর এবং তাদের প্রতিকৃতি নিয়ে যে সমস্ত কর্মকাণ্ড হতো, এমনকি মসজিদের মধ্যেও ওরা তাদের বাবার ছবি নিয়ে, প্রতিকৃতি নিয়ে অনুষ্ঠান করা দুঃসাহস দেখিয়েছিল। আর কয়েক বছর হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের ঘরে ঘরে ওর বাবা মুজিবের মূর্তি পৌঁছিয়ে দিত। সেই মুজিববাদ প্রতিষ্ঠা করে আমাদেরকে মূর্তি পূজারী বানাবার চেষ্টা করা হয়েছিল। এই মূর্তি পূজার বিরুদ্ধে আমরা মুসলমান, আমরা মুসলিম ভাইদের তারা তাদের মূর্তি পূজা করুক, আমাদের আপত্তি এই অর্থে নাই, কারণ এটা সাম্প্রদায়িক সম্প্রীতি, ইসলামী শিক্ষা, এটা সত্য ধর্ম নয় আমাদের বিশ্বাস। তারপরে আমরা তাদেরকে স্বাধীনতা দেব। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
محمد أهل السنة والجماعة বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহিমান্বিত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি, উপস্থিত বাংলাদেশের রত্নরাজি, জাতির শ্রেষ্ঠ সন্তানবৃন্দ, আল কাওকাবাতুন নাইয়্যিরা মিনাল উলামাইল আযম, রুমুজুল ইসলাম, হাদারাত আল উলামা ওয়াল মুফাক্কিরিন আল ইসলামিয়িন। আমার সামনে উপবিষ্ট বীর চট্টলার তাওহীদি জনতা, সম্মানিত মুসলিমুন মুমিনুন ভাই বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, যে মহান রব আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে, ইমানের আয়োজনে অংশগ্রহণ করবার তৌফিক দান করেছেন, সে রবের সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। সবাই যেহেতু কম, তাই খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করবার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে জীবন চলার পথ দিয়েছেন, সেই পথটি হচ্ছে আস-সিরাতুল মুস্তাকিম, যেই পথের মধ্যে কোনো বক্রতা নেই, বিভক্তি নেই, হানাহানি নেই, শত্রুতা নেই, ভাইয়ে ভাইয়ে জিঘাংসা নেই। কিন্তু খুবই দুঃখজনক হলেও সত্য, আমরা আজকে বড় ফিতনার মধ্যে পড়ে গেছি। স্বয়ং ওলামায়ে কেরাম পর্যন্ত মাঝে মধ্যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান, আসলে কোন দিকে আমাদের যাওয়া উচিত। অর্থাৎ এত পথ, এত মত, এত দর্শন, এত চিন্তাধারায় আমরা এখন জর্জরিত হয়ে পড়েছি। প্রত্যেকেই দাবি করছে তারাই আল ফিরকাতুন নাজিয়া, মুক্তিপ্রাপ্ত জাতি, সঠিক পথে আছেন। যেমনটি আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তোমরা মুশরিকদের মতো হয়ে যেও না, যারা বহু দলে বহু পথে বিভক্ত হয়ে গিয়েছিল এবং প্রত্যেকেই দাবি করছিল বা করছে তারাই সত্যের উপরে প্রতিষ্ঠিত, নিজেদের কাছে যা আছে তা নিয়েই সবাই সন্তুষ্ট, আত্মতৃপ্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা লানা বিয়াদিহি খাত্তান فقال هذا سبيل الله مستقيما। রাসূল একটি সরল রেখা টেনে বললেন, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরল পথ। ثم خط لنا خطوطا عن يمينه وعن شماله। এরপরে ওই সরল পথের ডান দিকে কিছু রেখা, বাম দিকে কিছু রেখা টেনে বললেন, এই যে পথগুলো দেখছো, হাদিহি সুবুল লাইসা মিনহা সাবিলুন ইল্লা আলাইহি শাইতানুন ইয়াদউ ইলাইহি। এগুলো শয়তানের পথ এবং শয়তান
এই প্রত্যেকটি পথের মাথায় দাঁড়িয়ে মানব জাতিকে আহ্বান করছে। এরপরে এই আয়াতটি রাসূল তিলাওয়াত করেছিলেন, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ। রব্বুল আলামিন বলছেন, এই কোরআনের পথ, আমার নবীর দেখিয়ে দেয়া পথ, এটি হলো সিরাতুল মুস্তাকিম। যেই সিরাতুল মুস্তাকিমের জন্য আমরা প্রতিদিন আল্লাহর কাছে নামাজের ভেতরে প্রত্যেকের রাকাতের ভেতরে প্রার্থনা করে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ফাত্তাবিউহু, এই পথ ধরে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই পথ ছেড়ে আর কোনো পথ ধরবে না। এই পথের বাহিরে অসংখ্য পথ রয়েছে, সেই পথ ধরে চলবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, ওই পথগুলো তোমাদেরকে আল্লাহর সিরাতুল মুস্তাকিম থেকে অনেক দূরে সরিয়ে দেবে। আমার বন্ধুগণ, একটু আগে আমার ভাই মাওলানা মুহসিন হুসাইনি ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছেন, কোন প্রেক্ষিতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ প্রতিষ্ঠিত হলো আমরা সবাই অবগত রয়েছি। আমাদের দেশে হাদিসের নামে, ইসলামের নামে অনেক অপপ্রচার, অনেক বানোয়াট কথাবার্তা প্রচলিত আছে, হচ্ছে। এইসব বিভ্রান্তির ভেতরে পড়ে অনেক সাধারণ মানুষ পথ হারা হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সাবধান করে দিয়ে বলেছিলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম। শেষ যুগে আমার উম্মতের মধ্য থেকে কিছু দাজ্জাল বের হবে, মিথ্যাবাদী বের হবে, প্রতারক বের হবে, ধর্মের নামে অধর্ম প্রচার করবে, প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবে। তারা তোমাদের কাছে এমন এমন হাদিস এসে বলবে যা তোমরা কোনোদিন শোনো নাই, তোমাদের বাপ দাদারাও কোনোদিন শোনে নাই। ইউটিউব খুললে এইরকম বাস্তবতা আছে নাকি নাই? কি বলেন, আছে নাকি নাই? এই জন্য আজকে আমাদের সময় এসেছে নিজেদেরকে সতর্ক করে নেয়া, আমরা যেন বিভ্রান্তির মধ্যে পড়ে না যাই এবং এই জাতি যেন বিভ্রান্তির মধ্যে না পড়ে যায়। সেই জন্যই আজকের এই প্রয়াস এবং আয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা وافترقت النصارى على 72 فرقة وستفترق أمتي على 73 فرقة كلها في النار إلا واحدة। হাদিসটি সবার কিন্তু জানা যে আমার ইহুদিরা ৭১ ভাগে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানরা ৭২ শ্রেণীতে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মাত বিভক্ত হবে ৭৩ ভাগে। একটি দল শুধু নাজাত পাবে, জান্নাতে যাবে, বাকি সবগুলো জাহান্নামী হবে। জিজ্ঞেস করা হলো, ওয়ামা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটির পরিচয় কি? রাসূল করিম তখন বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া ফি রিওয়ায়াহ হিয়াল জামাআহ, অর্থাৎ আমি এবং আমার সাহাবীরা যেই সত্যের শিক্ষার উপরে প্রতিষ্ঠিত আছি, এই সত্য, এই শিক্ষা যারা ধারণ করবে তারা হবে আল ফিরকাতুন নাজিয়াহ, মুক্তিপ্রাপ্ত দল, হেদায়াত প্রাপ্ত দল। এর বাহিরে যারা চলে যাবে তারা হবে জাহান্নামী। এই হাদিসটির ব্যাপারে আমাদের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব, বিভক্তি নেই। বিভক্তি হলো সেই দলটি কোন দল, ঠিক না? আমাদের দেশেও তো বহু দল আছে, প্রত্যেক
প্রত্যেকেই দাবি করে কুল্লু ফিরকা কুল্লু মিল্লাহ কুল্লু জামাআত তাদঈ আন্নাহা হিয়াল ফিরকাতুন নাজিয়া। ইদান মান হিয়াল ফিরকাতুন নাজিয়া? সবাই তো দাবি করছে আমরাই হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই প্রশ্নটি আমাদের মনে অবশ্যই জাগে। প্রথম কথা হলো, এই হাদিসটির মধ্যে বলা হয়েছে সাতাফতারিকু উম্মতি, আমার উম্মত বিভক্ত হয়ে যাবে। এখানে উম্মত দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? উলামায়ে কেরামদের মধ্যে একাধিক ব্যাখ্যা আছে। একদল বলছেন এখানে উম্মত অর্থ হচ্ছে উম্মাতুদ দাওয়াহ, অর্থাৎ যারা ইসলাম গ্রহণ করেনি, মুসলিম অমুসলিম সবাই তার উম্মাহ, রাসূলের উম্মাহ। যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে বলা হয় উম্মাতুল ইজাবা, মানে আমরা রাসূলের ডাকে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেছি, তাই আমরা উম্মাতুল ইজাবা। আর জাওয়াত পৌঁছে গেছে কিন্তু সাড়া দেয়নি, গ্রহণ করেনি, তাদেরকে বলা হয় উম্মাতুদ দাওয়া। যে একদল উলামায়ে কেরাম বলছেন এখানে উম্মাহ মানে হলো উম্মাতুদ দাওয়া, যারা ইসলাম গ্রহণ করেনি তারা এরকম অনেক দলে বিভক্ত হয়ে যাবে। এটা একটা মত, তবে এই মতটি গ্রহণযোগ্য মত নয়। আরেকটি মত হলো এখানে উম্মাহ বলতে দুই প্রকার উম্মতকে বোঝানো হয়েছে। তার অর্থ দাঁড়াবে এই উম্মাহ ৭৩টি ভাগে বিভক্ত হয়ে যাবে, ৭২ ভাগ জাহান্নামে যাবে, এক ভাগ জান্নাতে যাবে। যেই ভাগটি জান্নাতে যাবে সেটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ উম্মাতুল ইজাবা। আর যেই ৭২ দল জাহান্নামে যাবে ওরা হলো উম্মাতুদ দাওয়াহ। কথা কি বুঝতে পেরেছি? তাহলে কিছু সান্ত্বনা পাওয়া গেল, ঠিক না? সবাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আরেকটি মত হচ্ছে, এটি পরিধানযোগ্য মত, এখানে উম্মাহ অর্থ হচ্ছে উম্মাতুল ইজাবা, অর্থাৎ আমরা যারা মুসলিম হয়েছি তারাই ৭২ দলে বিভক্ত হয়ে যাব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দলটি কোন দল, এটা সংক্ষিপ্তভাবে একটু আমরা আলোচনা করতে চাই, যাতে করে আমরা এই দলটিকে চিনতে পারি এবং সেই দলের সঙ্গে আমরা থাকতে পারি ইনশাআল্লাহ। এই দলটির পরিচয় রাসূল নিজেই দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। তাহলে এক নাম্বার, এই দলটির যে বৈশিষ্ট্য এবং গুণাবলী থাকবে সেগুলোর মধ্যে এক নাম্বার হলো আন্নাহা তালতাজিমু বিমানহাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতিহি ওয়া বিমানহাজি সাহাবাতিহি বা'দা। অর্থাৎ যেই দল যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলকে, রাসূলের মানহাজকে, জীবনধারাকে আঁকড়ে ধরবে এবং রাসূলের সাহাবীদের জীবনধারাকে আঁকড়ে ধরবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন ওয়া আযু আলাইহি বিন নওয়াজিজ। তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, আমার সাহাবীরা যারা হিদায়াত প্রাপ্ত তাদের সুন্নাহকে আঁকড়ে ধরো, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরো যেন ছুটে যেতে না পারে। অতএব আমরা দেখব কারা কোরআন এবং সুন্নাহ যথার্থভাবে মেনে চলছে। রাসূল করিম আমাদের স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর কিতাব, তার নবীর সুন্নাহ, ইসলাম, এই দুই মূল উৎসের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমাদের কাছে অবিকৃত অবস্থায় থাকবে। অতএব আমরা কোরআন সুন্নাহকে মানদণ্ড হিসাবে রেখে, কোরআন সুন্নাহকে যারা ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন, যারা কোরআন সুন্নাহর মানদণ্ডে উত্তীর্ণ হয়েছেন, তাদের শেষ হয়ে অবস্থান করছেন সাহাবায়ে কেরাম, তাদেরকেও অনুসরণ করে দেখব এই মানদণ্ডে কারা সঠিক পথে আছে, কারা এই মানদণ্ড থেকে ছিটকে পড়েছে। এগুলো চেনা কোনো কঠিন কাজ নয়। কোরআন সুন্নাহ আছে নাকি নাই, আগের মতোই আছে না বিকৃত হয়ে গেছে? কোরআন অবশ্যই আগের মতোই আছে, হাদিসও অবিকৃত থাকবে ইনশাআল্লাহ, কারণ আল্লাহ পাক কোরআনকে হেফাজত করবার ওয়াদা করেছেন। আর কোরআনকে হেফাজত করতে হলে হাদিসকেও অনিবার্যভাবে হেফাজত করা হবে, তাতে কোনো সন্দেহ। দুই নম্বর,
যেই দলকে দেখবেন أنها ترد كل ما حدث فيما بين المسلمين من التنازع إلى الله ورسوله فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا অর্থাৎ যখন তোমাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হবে, মতভেদ হবে, সিদ্ধান্তে পৌঁছাতে পারছো না, কোনটি সঠিক নয়, এই সব বিষয়ে, বিবাদমান বিষয়ে তোমরা আল্লাহর কাছে ফিরে এসো, রাসূলের কাছে ফিরে এসো, আল্লাহর কাছে পেশ করো, রাসূলের কাছে পেশ করো, কোরআন সুন্নাহর কাছে পেশ করো। কোরআন সুন্নাহর আলোকে এর সমাধান তোমরা খুঁজে বের করবে। যেই দল দেখবেন কোরআন সুন্নাহর আলোকে জীবন সমস্যার সমাধান খুঁজতে প্রাধান্য দেয়, অগ্রাধিকার দেয়, বুঝতে হবে এরাই হচ্ছে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এর আরেকটু ব্যাখ্যা সামনে আসবে ইনশাআল্লাহ, সময় যেহেতু কম এজন্য ব্যাখ্যা করতে পারছি না। এর আরেকটি সম্পূর্ণ কথা হচ্ছে লা তুকদ্দিম কালাম আহাদিন আলা কালামিল্লাহি ওয়া রাসূলিহি, কারো কথাকে আল্লাহ এবং রাসূলের কথার উপরে প্রাধান্য যারা দেবে না। ইবনে আব্বাস বলেছিলেন আরাহুম সায়াহলিকুন আকুলু ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুনা ক্বালা আবু বকর ক্বালা উমর। ইবনে আব্বাসের মতো ব্যক্তি বলছেন ওরা ধ্বংস হয়ে যাবে, ওরা ধ্বংস হয়ে যাবে। আমি বলি ক্বালা রাসূলুল্লাহ, রাসূল বলেছেন, আমি রাসূলের হাদিস রেফারেন্স দিচ্ছি, আর রাসূলের হাদিসকে না মেনে বলছে ক্বালা উমর ক্বালা আবু বকর। খেয়াল করবেন, তাহলে রাসূলের কথার বিপরীতে যদি আবু বকরের কথাও থাকে, ওমরের কথাও থাকে, অগ্রাধিকার দিতে হবে কার কথাকে? অবশ্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই রোগে এখন আমাদেরকে ধরেছে। যে পীর সাহেবের মুরিদ, ওই পীরের বাহিরে সে কোনো কথা বিশ্বাস করে না, পীরের কথাকে কোরআনের চেয়ে বড় মনে করে, আছে নাকি না? যেই দল করে তার দলের যে নেতা আছে, ওই নেতার কথা তার কাছে আল্লাহর কথার চেয়েও বড়। সে কোরআনের কথা প্রয়োজনে ছুঁড়ে ফেলে মারে, কিন্তু তার নেতার কথাকে সে ছুঁড়ে নিতে পারে না। অথচ আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। যদি ঈমানদার হয়ে থাকো তাহলে এই কাজটি অবশ্যই তোমাদের করতে হবে। আল্লাহ এবং রাসূলের সামনে যেও না, অগ্রণী হয়েও না, আল্লাহ এবং রাসূলের উপরে কাউকে প্রাধান্য দিতে পারো না। তাহলে প্রাধান্য পাবেন কে? আল্লাহ এবং তার রাসূল। 4 নাম্বার, সেই জামাআকে মনে করা হবে, বিশ্বাস করা হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যেই জামাআতের মূল নীতি হবে আত-তাওহীদ, সুম্মা আত-তাওহীদ, সুম্মা আত-তাওহীদ। তাওহীদ অর্থ হচ্ছে ইফরাদুল্লাহি বিল ইবাদা ওয়াল ইস্তিগাসা ওয়াল ইস্তিআনা ওয়াত তাওয়াক্কুল। আল্লাহর উপরেই শুধু তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর কাছেই সাহায্য ইস্তিগাসা চাইতে হবে, আল্লাহর জন্যই ইবাদত করতে হবে। এবং ওয়া ইফরাদুল্লাহি বিল হুকম, আইন কানুনের ব্যাপারও এক আল্লাহকেই নির্ঘাত এবং নিরঙ্কুশভাবে সার্বভৌম হিসাবে বিশ্বাস করতে হবে। কিন্তু এখানে এসে আমরা অনেক ভাইকে দেখি, জানি না বুঝে করে নাকি অবুঝে না বুঝে করে, বিপদে পড়লেই কবরের কাছে চলে যায়, বিপদে পড়লেই মাজারকে নিয়ে গিয়ে সিজদা করে, বিপদে পড়লেই ওই কচ্ছপের কাছে ছুটে যায়, আল্লাহর কাছে দোয়া করতে চাই না, যেন আল্লাহ সব ক্ষমতা ওই কাছিম বা কচ্ছপকে দিয়ে রেখেছেন, ওই কবরের মধ্যে ক্ষমতা দিয়ে রেখেছেন। এই ধরনের কথাবার্তাও শোনার। আল্লাহর কাছে যারা সাহায্য চাই না, আল্লাহর জন্য এককভাবে ইবাদত না করে যারা মানুষের সামনেও ইবাদতের অর্ঘ্য নিবেদন করে, তারা আহলুস সুন্নাহ নাম দিতে পারে, কিন্তু বাস্তবে তারা ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছে। রব্বুল আলামিন বলছেন ওয়াকালা
ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم দাখিরিন। আল্লাহ বলছেন আমার কাছে দোয়া করো। দোয়াটা হচ্ছে বড় ইবাদত। এই ইবাদত যারা করে না তারা অহংকারী, উদ্ধত পথরা, ওদেরকে আমি জাহান্নামে ফেলে। তাহলে একদিকে আমি দাবি করছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর একদিকে আমি আল্লাহর কাছে না আছে কবরের কাছে গিয়ে চাই, অথচ চাইতে বলা হয়েছে কার কাছে? আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে কার কাছে? ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, কাকে ডেকেছিলেন? কাকে ডেকেছিলেন? বাবাকে, মাকে, আলেমকে, অমুককে তমুককে? না, ফানাদা ফি যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। যাই হোক, আল্লাহ পাক তার ডাকে সাড়া দিয়েছেন না দেন নাই? আল্লাহ বান্দার ডাকে সাড়া দেন নাকি দেন না? অতএব এই কথা খেয়াল রাখতে হবে, তাওহীদের ব্যাপারে কোনো ছাড় নাই, ইখলাসের ব্যাপারে কোনো ছাড় নাই। যারা ইফরাদুল্লাহি বিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহর সাথে অন্যকে শরীক করে, তারা কোনোদিন আহলে সুন্নাহ ওয়াল জামাআহ হতে পারে না। রাসূলকে পৃথিবীতে এসেছিলেন মানুষকে শিরিক থেকে মুক্ত করবার জন্য। এখন সে শিরিক কি বানানো হয়েছে? আল্লাহকে পাওয়ার নাকি অনন্য পন্থা, নাউযুবিল্লাহ। অতএব আপনার ঈমান নিয়ে কেউ খেলছে কিনা, আপনার ধর্মীয় আবেগ নিয়ে কেউ ব্যবসা করছে কিনা, পাকিস্তান থেকে আসুক আর লন্ডন থেকে আসুক, আমরা তাদের সাথে কোনো আপোষ করব না। আমাদের রব কয়জন? রব কয়জন? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়া। তিনি আকাশের রব, তিনি জমিনের রব, এই দুয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর রব তিনি। অতএব ইবাদত করবে শুধু। সম্মানিত উপস্থিতি, 5 নাম্বার, যদি সত্যি আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোরআন সুন্নাহর আলোকে শনাক্ত করতে চান, তার আরেকটি পরিচয় হলো এই জামাআহ ইন্নাহুম ইহয়ুনা সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা জীবনের সব ক্ষেত্রে সব সময় রাসূলের সুন্নাহকে জিন্দা রাখার চেষ্টা করবে। জিন্দা রাখার সুন্নাহ মানে শুধু মা লাইসা মা ইউকাবিলুল ফারদ। সুন্নাহ মানে রাসূলের গোটা জীবন ধারা। এই রাসূলের সুন্নাহ যেন হারিয়ে না যায়, এই চেষ্টায় তারা ব্রতী থাকবে। এই জন্য তাদের সংখ্যা একসময় কম হয়ে যাবে, তারা হয়ে যাবে সমাজের কাছে গুরাবা। বাদাআল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবা। ইসলাম যখন পৃথিবীতে তার পদযাত্রা শুরু করেছিল, ইসলাম তখন সকলের কাছে অপরিচিত ছিল। আবার সেই দিন আসবে, ইসলাম তখন গরীব হয়ে যাবে, মানুষ তাকে চিনবে না। ফাতুবা লিল গুরাবা। রাসূল কারীম বলছেন সেই গরীবদের জন্য সুসংবাদ। গরীব মানে দরিদ্র না, গরীব মানে স্ট্রেঞ্জার, চেনা যায় না। বলা হলো কারা, তাদের পরিচয় কি? তারা হলো কি? আল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস। যখন সমাজ নষ্ট হয়ে যাবে, সমাজ যখন শিরক কুফর বিদআতের মধ্যে তলিয়ে যাবে, তখন তারা চেষ্টা করবে সেই নষ্ট সমাজকে পবিত্র পরিচ্ছন্ন বিশুদ্ধ করে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত করার জন্য। তারাই হলো গুরাবা। তাদের সংখ্যা কম থাকবে, কিন্তু তারাই সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে। অতএব সংখ্যা দিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নির্ণয় করা যায় না। হতে পারে আমাদের সংখ্যা কম, হতে পারে বেশি, কিন্তু এই সংখ্যাধিক্যতাই প্রমাণ করে না, বরং কোনো কোনো ক্ষেত্রে কমও হতে পারে। 6 নাম্বার, লা তা'তাবির আহাদান মিনান নাস মাসুমা। এই ভয়ঙ্কর কথা, যারা কোনো মানুষকে মাসুম মনে করবে না। যেমন ধরেন শিয়ারা তাদের ইমামদেরকে মাসুম মনে করে, আবার আমাদেরও অনেকে তাদের ইমামদেরকে মাসুম মনে করে, তারা কোনো গুনাহ করতে পারে না। নবীরা ছাড়া কোনো মাসুম পৃথিবীতে আছে? রাসূল কারীম বলেছেন কুল্লু বানি আদম খাতা
ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন। প্রত্যেকেই ভুল করে, প্রত্যেক মানুষ ভুল করে, এবং সবচেয়ে ওই ব্যক্তি সুন্দর ভালো যে ভুল করে আমার তাওবা করে নাই। এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলতেন, লাইসা আহাদুন বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউতরাকু ইল্লা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মতের মধ্যে যত মানুষ আছে তাদের কথা গ্রহণ করা যেতে পারে, প্রত্যাখ্যান করা যেতে পারে। একজন ব্যক্তির কথা প্রত্যাখ্যান করার সুযোগ নাই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। আমার উম্মতের মধ্য থেকে এমন একটা তয়েফা, জাতি, গোষ্ঠী থাকবে যারা সত্যের উপরে অনড় অবিচল সুদৃঢ় পদে থাকবে। কোনো জালেমের জুলুম, কোনো অত্যাচারীর অত্যাচার তাদেরকে সত্য থেকে এক বিন্দু সরাতে পারবে। দেখেছেন গোলাম রব্বানী ছাত্রলীগের এক সময়কার বড় নেতা, জামাত আর শিবির দেখলে তার মাথা গরম হয়ে যেত। আজকে সেই লোক জামাতের সুনাম করে, প্রশংসা করে, ফেসবুকে পোস্ট দেয়, এরা আদর্শিকভাবে অটল। জীবনের সরকার এনিমি, তারা মিছিল দিতে একটা শিবির দর সকাল বিকাল নাস্তা করে। আজকে তারা বলছে শিবির জামাত তারা আদর্শিকভাবে অটল একটা জাতি, এবং তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার। তাহলে 16টি বছর ধরে যাদের উপরে অত্যাচার এবং নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল, যাদের আলেমদেরকে ধরে ধরে আয়না ঘরে নির্যাতন করা হয়েছিল, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীর মতো একজন আল্লাহর ওলিকে মাসের পরে মাস, বছরের পরে বছর জেলখানায় রেখে তিলে তিলে তাকে হত্যা করা হয়েছিল। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাই বলে কি তারা এক বিন্দু সত্য থেকে সরে গিয়েছিলেন? অন্যায়ের সামনে মাথা নত করেছিলেন, ফেসিবাদের সামনে আদর্শকে বিলিয়ে দিয়েছিলেন। এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম পরিচয়। তারা মিথ্যার সাথে আপোষ করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, তারপরে কি আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কারোর সাথে আপোষ নয়, নিজের বাবা হলেও নয়, সন্তান হলেও নয়, ভাই হলেও নয়, গোত্রীয় দলীয় লোক হলেও নয়, আল্লাহ আর রাসূলের দুশমনের সাথে কোনো আপোষ হতে পারে। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আমি তাদের কলিজার মধ্যে, কলবের মধ্যে ঈমানকে স্থির করে রেখে দেই, লিপিবদ্ধ করে দেই, স্থায়ী করে দেই। আমি আমার পক্ষ থেকে শক্তি পাঠিয়ে তাদেরকে বলিয়ান করে দেই। আমি জান্নাত দেব তাদেরকে, আমি খুশি হয়ে যাব তাদের উপরে। খুশি হয়ে গেছি, তারাও খুশি হয়ে গেছে। এর বাইরে আর কিছু চাওয়া পাওয়ার আছে? অতএব এটি হলো আমাদের পরিচয়। যে দেখুন আমাদের ভাইয়েরা যারা প্যালেস্টাইনে যুদ্ধ করছে, কত হাজার হাজার মানুষকে হত্যা করা হলো, বোমা দিয়ে ভবনগুলোকে ধূলিসাৎ করে দেওয়া হলো, সে বিধ্বস্ত ভবনের নিচে পড়ে হাজার হাজার আমাদের ভাইয়েরা, বোনেরা, শিশুরা আত্মনাদ করতে করতে শাহাদাত বরণ করলো। তাই বলে কি একজন মুসলমানও ইসরায়েলের কাছে মাথা নত করেছে? কারণ আমরা সেই সাহাবীদের উত্তরসূরি, সাহাবীরাও মাথা নত করে নাই। এই জন্য হিরাক্লিয়াস রোমক সম্রাট যখন জিজ্ঞেস করেছিলেন আবু সুফিয়ানকে, যারা একবার মুসলিম হয় তারা কি আবার কাফির হয়ে যায়? আবু সুফিয়ান বলেছিল না, তারা তো কাফির হয় না, এত নির্যাতন করার পরেও তারা ইসলাম থেকে আর ফিরে আসে না।
তখন বাদশাহ বলেছিলেন, স্বীকার করেছিলেন, এটাই তো ইমানের ধর্ম, ইমানের নূর। ইমানের নূর একবার কারো কলিজার মধ্যে, মনের ভিতরে যদি উদ্ভাসিত হয়ে যায়, ওই ব্যক্তি আর কুফর গ্রহণ করতে পারে না। জীবন দিতে পারে, সম্পদ দিতে পারে, সম্মান দিতে পারে, সব কিছুকে হাসি মুখে বিলিয়ে দিতে পারে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহর ওই জান্নাত। আলা ইন্না সিলআতাল্লাহি আল জান্নাহ, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া। সেই মহামূল্যবান জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর খুশির জন্য সবকিছু বিলিয়ে দেওয়ার মতো ইমানি শক্তি কি আমাদের আছে? কি বলেন আছে? এই জমিনকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের জমিন বানাতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর নামে যারা বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে, এই বিভ্রান্ত ভাইদেরকে বুঝিয়ে বুঝিয়ে আল্লাহ দ্বীনের পথে আনার চেষ্টা করতে হবে। এখানে নাম করা হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সুন্নাহ কেন বলা হয়েছে? কারণ সুন্নাত মেনে চললেই জামাআ হবে, সুন্নাত থেকেই ঐক্য সৃষ্টি হবে। সুন্নাহ থেকে দূরে সরে গেলেই বিদআত ঢুকবে, আর বিদআত ঢুকলেই আর ঐক্য সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য যেখানেই দেখবেন মৌলিক প্রশ্নে মতানৈক্য হয়েছে, ইখতিলাফ এটা তো জায়েজ আছে, কিন্তু মৌলিক প্রশ্নে যেখানে ইখতিলাফ করার কোনো সুযোগ নেই, ইজতিহাদের কোনো সুযোগ নেই, এই সব ব্যাপারে ইখতিলাফাত করা হচ্ছে ধ্বংসের পূর্ব লক্ষণ। যাই হোক, আমরা একেবারে শেষ পরে চলে এসেছি। আরেকটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সেই দল যারা আল-আইম্মা আল-মুজতাহিদুন যারা ছিলেন, ইজতিহাদ করেছেন। ইমাম আবু হানিফা, ইমাম আশ-শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, যত উলামায়ে কিরাম আছেন, ইজতিহাদ করে মানবতাকে সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। যারা উসুলুল ফিকহ, যারা কাওয়াইদুল ইসতিমবাত, যারা কাওয়াইদুল কুল্লিয়া, সঠিক পদ্ধতি অবলম্বন করে বিশুদ্ধ হাদিসের অন্বেষণের মাধ্যমে ইজতিহাদগুলো করেছেন, তাদেরকে সম্মান করতে হবে। যারা উলামায়ে কিরামদের সম্মান করে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা সম্মান করে না তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হতে পারে না। আরেকটি হলো তারা ওই দল তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানেই অন্যায় দেখবে, বিদআত দেখবে, শিরিক দেখবে, কুফর দেখবে, সেখানেই তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে, তারা এই দায়িত্ব পালন করবে। আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। 10 নম্বর হলো তারা সেই দল যারা মানব রচিত আইনের বিরুদ্ধে সব সময় প্রতিরোধ করে তোলার চেষ্টা করে। কারণ মানব রচিত আইন তো মেনে চললে আল্লাহর আইনকে লঙ্ঘন করা হয়। আল্লাহর আইনকে হাসি মুখে লঙ্ঘন করে কেউ তো ইমানদার হয়ে থাকতে পারে না। আহলুস সুন্নাহ তো অনেক পরের কথা, ইমানদার থাকার কোনো সুযোগ আছে? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন হুমুল যালিমুন হুমুল ফাসিকুন। কাফের, জালেম, ফাসিক বলে যাদেরকে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন, তাদেরকে যারা আল্লাহর বিধান মানে। অতএব আহলুস সুন্নাহ ওয়াল জামাআত তারাই রাষ্ট্রীয় পর্যায়ে যারা আল্লাহর কোরআনের বিধান দিয়ে বিচার ব্যবস্থা করতে চায়, যারা আল্লাহর কোরআনের বিধানের মূল্য বোধের আলোকে ভাবধারায় জাতির জন্য নতুন করে শিক্ষা ব্যবস্থা বিনির্মাণ করতে চায়, যারা সমাজকে কোরআনের আলোয় নতুন করে সাজাতে চায়। আমাদের শিশুরা, আমাদের সন্তানেরা, আমাদের যুবকেরা জুলাই বিপ্লবের মাধ্যমে তারা এদেশ থেকে ফেসিবাদ উৎখাত করে এক নতুন বাংলাদেশ করবার স্বপ্ন নিয়ে আমাদেরকে উজ্জীবিত করেছে। অতএব এই জমিনে আর কোনোদিন ফেসিবাদ আমরা দেখতে চাই, আর কোন চাঁদাবাজকে দেখতে চাই। এই জমিনকে আমরা সোনার মদিনার সেই সোনার রাষ্ট্র হিসাবে, মানবাধিকারের রাষ্ট্র, জনকল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গঠন করতে চাই। সবাই একমত? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। এই জন্য তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা জিহাদের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে। আল্লাহর কসম, জিহাদকে নিয়ে বড় ব্যঙ্গ করা হয়েছে, জিহাদকে বড় জুলুম করা হয়েছে। এই জমিনে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে ইসলামের জিহাদ ব্যবস্থা। এই ব্যবস্থাকে আবার উজ্জীবিত করতে হবে। এই জিহাদের শিক্ষায় আমাদেরকে উজ্জীবিত হতে হবে, কারণ জিহাদ যেখানে থাকে না সেখানে ইসলাম থাকে। রাসূল কারীম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা তা'বুদা কাবাইলু মিন উম্মতি আল আওথান। ততদিন কিয়ামত হবে না
যতদিন আমার উম্মতের কিছু মানুষ মূর্তি পূজারীদের মধ্যে হারিয়ে না যাবে এবং মূর্তি পূজা না করবে। আপনারা সবাই সাক্ষী, এই জমিনে মূর্তি পূজা এবং হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করবার বহু ষড়যন্ত্র করা হয়েছিল, ঠিক না বেঠিক? আমাদেরকে মূর্তি পূজারী বানানোর জন্য আমাদের হিন্দু ভাইদের ধর্মীয় উৎসবগুলোকে সর্বজনীন আখ্যায়িত করে আমাদেরকে মূর্তি পূজার মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল। পহেলা বৈশাখের নামে যা করা হতো, বিভিন্ন সময় যা করা হতো, নেতা নেত্রীদের সামনে ফুল স্থাপন করা, নেতা নেত্রীদের কবর এবং তাদের প্রতিকৃতি নিয়ে যে সমস্ত কর্মকাণ্ড হতো, এমনকি মসজিদের মধ্যেও ওরা তাদের বাবার ছবি নিয়ে প্রতিকৃতি নিয়ে অনুষ্ঠান করা দুঃসাহস দেখিয়েছিল। আর কয়েক বছর হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের ঘরে ঘরে ওর বাবা মুজিবের মূর্তি পৌঁছিয়ে দিত। সেই মুজিববাদ প্রতিষ্ঠা করে আমাদেরকে মূর্তি পূজারী বানাবার চেষ্টা করা হয়েছিল। এই মূর্তি পূজার বিরুদ্ধে আমরা মুসলমান, আমরা মুসলিম ভাইদের তারা তাদের মূর্তি পূজা করুক, আমাদের আপত্তি এই অর্থে নাই, কারণ এটা সাম্প্রদায়িক সম্প্রীতি, ইসলামী শিক্ষা, এটা সত্য ধর্ম নয় আমাদের বিশ্বাস। তারপরে আমরা তাদেরকে স্বাধীনতা দেব, তাদের মূর্তি আমরা কোনোদিন ভাঙি নাই, ভাঙতেও যাব না। আমার মুসলিম ভাইয়েরা, আপনারা স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, আমরা কোনোদিন আপনাদেরকে কোনো বাধা দেব। এই দেশ আপনাদেরও আমাদেরও, আমরা দুই দল মিলে দেশকে রক্ষা করব। তবে আমরা আমাদের কথা বলছি, আমাদের বিশ্বাস এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা থাকতে পারে। সর্বশেষ রাসূল কারীম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন এবং ওয়া তা'ওয়ীলাল জাহিলিন, ওয়া তা'ওয়ীলাল জাহিলিন। এই ধর্ম ইসলামের ইলম কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক অক্ষয় অব্যয় হেফাজত করে রাখবেন। এক প্রজন্ম চলে যাবে, আর এক প্রজন্ম আসবে, পরবর্তী প্রজন্মের ওলামায়ে কেরাম ইসলামের ইলমকে রক্ষা করবেন। ইসলাম নিয়ে যারা বিদ্রুপ করবে, ব্যঙ্গ করবে, অপব্যাখ্যা দেবে, নানা ধরনের সীমা লঙ্ঘন করবে, ওলামায়ে কেরাম তাদের মুখোশ উন্মোচন করে দেবেন, ইসলামের সত্যিকার শিক্ষাগুলো মানুষের সামনে তুলে ধরবেন। ওলামায়ে কেরাম হচ্ছেন মাসালুল উলামা কামাসালিন নুজুমি ফিস সামা, আকাশের তারকার মতো। তারকা কি করে? তারকা পথ দেখায়, পথ হারা মানুষকে পথ দেখায়। ওয়াবিন নাজমি হুম ইয়াহতাদুন, আলেমরা জাতিকে কিয়ামত পর্যন্ত পথ দেখাতে থাকবে। তারকা কি করে? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, তার আকাশের সৌন্দর্য। আলেমরা হলেন এই পৃথিবীর সৌন্দর্য। তারকা কি করে? ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আমি শয়তানকে তারকা ধরে ছুড়ে মারি, উল্কা পিণ্ড, শয়তানকে তাড়িয়ে আঘাত করি। ঠিক এই জমিনে আলেমরা হলেন ক্ষেপণাস্ত্র, মিথ্যার বিরুদ্ধে তারা চিরদিন ক্ষেপণাস্ত্রের মতো থাকবেন। আলেমদের গোশত বিষাক্ত, আলেমদের গোশত কেউ খেয়ে হজম করতে পারে? কি বলেন, পেরেছে? আল্লামা সাঈদীকে তোমরা হত্যা করেছ, কিন্তু তার হত্যার অভিশাপ তোমাদের উপরে পড়ছে, আরো পড়তে থাকবে। আলেমদের সঙ্গে কেউ বেয়াদবি করবার দুঃসাহস দেখাবে না। যাই হোক, আমরা ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত এই সত্য জামাতের সাথে থাকবো। আমরা এতক্ষণ ধরে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর পরিচয়গুলো তুলে ধরবার চেষ্টা করলাম। আল্লাহ পাক আমাদেরকে এই সত্য বুঝে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া